আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরে মানুষের নিকট পায়ের দিক হইতে আযাব আসে, তখন তাহার পা বলে, আমার দিক হইতে আসে কোনো রাস্তা নেই, কেননা এ ব্যক্তি সূরার মুখ পাঠ করিত। অথবা আযাব সিনা অথবা পেটের দিক হইতে আসে, তখন সিনা অথবা পেট বলে, আমার দিক হইতে তোমার আসার কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরার মুখ পাঠ করিত। অতঃপর আযাব মাথার দিক হইতে আসে, তখন মাথা বলে, তোমার জন্য আমার দিক হইতে কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরার মুখ পাঠ করিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা কবরের আযাবকে বাধা প্রদানকারী। তাওরাতে ইহার নাম সূরা মুলক। যে ব্যক্তি কোনো রাতে উহা পাঠ করিল, সে অনেক বেশি সওয়াব উপার্জন করিল। মানে আপনি যদি প্রতি রাতে সূরা মুলক পাঠ করেন, তাহলে কবরে কোনো দিক থেকে আযাব আসবে না। আর যদি আযাব আসে, তাহলে আপনার শরীরে প্রত্যেকটা জিনিস আযাবগুলোকে বাধা দিবে। তাই প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। ধন্যবাদ।